আসসালামু আলাইকুম। আজকে আমরা এলপিজি হিসাব সফটওয়্যারটির একটি জটিল সমস্যা দেখাবো। যে সমস্যাটি মূলত আমাদের কাস্টমারদের কিছু ভুল ডাটা এড করার ক্ষেত্রে হয়ে থাকে এবং এই সমস্যাটি কিভাবে সলভ করব সে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। বর্তমানে আমাদের যে কাস্টমারটি আমাদেরকে নক করেছে সমস্যাটির জন্য সেই কাস্টমার প্যানেলে চলে যাব। আমাদের এই কাস্টমারটি আমাদেরকে নক করেছিল কিছু ঝামেলার জন্য, যেমন হচ্ছে স্ক্রিনশটটি দেখায় যে উনার টাইপটা এমটি দেখাচ্ছে, শুধুমাত্র একটা টাইপ ফুল দেখাচ্ছে এবং এমটি দেখানোর কারণে উনি যখন সেল ক্রিয়েট করতে যাচ্ছে উনার এই ফুল সিলিন্ডারগুলো শো হচ্ছে না। তো আমি ডিরেক্টলি উনার প্যানেলে চলে যাব। আচ্ছা, উনার প্যানেল চলে আসছি। এটা হচ্ছে উনার প্যানেল। তো উনার প্যানেলে আসার পর যখন আমরা হচ্ছে সেলসে আসি, সেলস ক্রিয়েটে আসি, তখন সেলস ক্রিয়েটে আসলে জাস্ট ফুল সিলিন্ডারের ক্ষেত্রে এই শুধুমাত্র এই ২ টা সিলিন্ডারই শো হচ্ছে। অথচ উনার অন্যান্য ব্র্যান্ডের আরও বেশ কিছু ফুল সিলিন্ডার রয়েছে। তো এই সমস্যাটা কী জন্য হয়েছে এবং এই সমস্যাটার সমাধান কিভাবে করব, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এই সমস্যাটি সমাধানের জন্য শুরুতে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টে। প্রোডাক্ট লিস্টে আসার পর আমরা এখানে শুধুমাত্র ২ টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এবং আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, আমরা যদি স্টক লিস্টে চলে আসি, এখানে কিন্তু আমার আরও ফুল সিলিন্ডার রয়েছে। কিন্তু আমার এখানে জাস্ট ফুল সিলিন্ডার ২ টা শো হচ্ছিল। কিন্তু আমার কাছে ফুল সিলিন্ডার আছে ১টা, ২ টা, ৩ টা, ৪ টা। টোটাল ৪ টা আছে। মানে আরও ২ টা মিসিং হয়ে আছে। ওকে? তো এই সমস্যাটা সলভ করার জন্য আমরা চলে যাব হচ্ছে এমটি সিলিন্ডার হাবে। এমটি সিলিন্ডার হাবে আসার পরে আমরা কি করব? যেহেতু আমাদের ২২ কেজিটা আমরা একটু আগে সলভ করেছি। এটা আপনাদেরকে দেখাইনি। আমাদের জেমিআই ১২ কেজি। ঠিক আছে? এটা আমরা সলভ করব। এটা সলভ করার জন্য হচ্ছে আমরা শুরুতে কি করব? এই এমটি সিলিন্ডার হাবে আসার পর এই যে আমাদের অ্যাকশন বাটনটি রয়েছে, অ্যাকশন বাটনে এই যে প্যান আইকন রয়েছে, আমরা প্যান আইকনে ক্লিক করব। প্যান আইকনে ক্লিক করার পর যে বিষয়টার জন্য আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে যে আমরা যখন প্রোডাক্টটা এন্ট্রি করি কিংবা হচ্ছে প্রোডাক্টটা পারচেজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করি? এমটি সিলিন্ডারটা সিলেক্ট করি। এখন এটার সমাধানটা হচ্ছে যদি শুধুমাত্র আমরা এমটি সিলিন্ডার মানে হচ্ছে প্রোডাক্টে এড করি কিংবা হচ্ছে পারচেজ করি, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করব? এমটি সিলিন্ডারটা সিলেক্ট করব এখানে। আর যদি এমটি এবং হচ্ছে রিফিল মানে ভরা সিলিন্ডার আমরা পারচেজ করি, এড প্রোডাক্ট করি কিংবা হচ্ছে আপনার স্টক করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই ফুল সিলিন্ডারটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এমটি এবং ফুল দোনোটাই কি করব? পারচেজ কিংবা এড প্রোডাক্ট করে দিব। তো আমি এই যে এখানে জাস্ট ফুল সিলিন্ডারটা সিলেক্ট করলাম। দেন ওনার সকল কিছু এখানে রয়েছে। যেমন হচ্ছে এই যে এখানে রয়েছে। আমরা এখান থেকে কি করব? সরি, এটা হচ্ছে উনার, হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র উনার কাছে রয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট চেক করে আসি যে উনার কি রয়েছে। আমি চেক করে নিই। স্টক লিস্টে চলে আসবো। স্টক লিস্ট, ওকে। স্টক লিস্টে আসার পরে উনার যেই সমস্যাগুলো হচ্ছে, যেমন এইটার ভরা সিলিন্ডার রয়েছে। এইখানে হচ্ছে ১২ কেজি জেমিআই ১২ কেজির ভরা সিলিন্ডার উনার কাছে আছে। তার মানে আমাকে এটা ঠিক করতে হবে। তারপরে রয়েছে হচ্ছে উনার টোটাল এলপিজির ১৫ কেজির ভরা সিলিন্ডার রয়েছে। তো ওকে। দেন আমরা হচ্ছে এমটি সিলিন্ডার হাবে চলে আসবো। তো জেমিআই ১২ কেজি ভরা সিলিন্ডার আছে, এখানে ক্লিক করব। এই দেখেন, এখানে যদি আসি, আসার পরে এই যে এখানে উনার ভরা সিলিন্ডার রয়েছে এবং কি খালি সিলিন্ডার রয়েছে। আমরা জাস্ট এইখান থেকে কি করব? এইটা সিলেক্ট করে দেন উনার হচ্ছে যে এই যে এটা বসাইনি। পারচেজ রেটটা বসাইনি। তো আমরা এখানে পারচেজ রেটটা আমরাও জানি না। আমরা ওনার কাছ থেকে শুনে এটা এড করে দিব। দেন আমরা কি করব? সেভ প্রোডাক্টে ক্লিক করে দিব। সেভ প্রোডাক্টে ক্লিক করে দিব। এরপর হয়েছিল টোটাল ১৫ কেজি। ওকে? এখানে আমরা হচ্ছে আবার এমটি সিলিন্ডার হাবে চলে আসব। আসার পর এইখান থেকে হচ্ছে টোটাল এলপিজি ১৫ কেজি, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট করে এই যে দেখেন এখানে যেমন উনি দামটা বসিয়ে রেখেছে। আপনার এটা হচ্ছে রিফিল সিলিন্ডারের প্রাইস এবং এইটা হচ্ছে এমটি সিলিন্ডারের প্রাইস। এই যে উনার রিফিল রয়েছে এবং এমটি রয়েছে। দেন আপডেট করে দিব। দেন আবার এখানে চলে আসব। এখন আমরা দেখব, দেখেন এখন যদি সেলস ক্রিয়েটে যাই, সেলস ক্রিয়েট শো হচ্ছে। এত কিন্তু আমাদের এখানে ২ টা প্রোডাক্ট শো হচ্ছিল। এখন কিন্তু আমাদের সবগুলো প্রোডাক্টই শো হচ্ছে। ওকে? এরপরে যদি আমরা হচ্ছে স্টক লিস্টে যাই, স্টক লিস্ট, এখানে দেখেন এই যে ২ টা হচ্ছে এখানে দেখাচ্ছে। এই ২ টাও সেম কাজের জন্য হচ্ছে এরকম হচ্ছে। দেন এটাও হচ্ছে আমরা এভেইলেবল করে দিব। শো হবে উনার কাছে, বাট হচ্ছে স্টক 0 দেখাবে। এটা হচ্ছে আপনার টোটাল ১২ কেজি আর আরেকটা হচ্ছে আপনার অমেরা ৩৫ কেজি। ওকে? তো আমরা হচ্ছে আবারও সেম ভাবে হচ্ছে এমটি সিলিন্ডার হাবে চলে আসবো। এমটি সিলিন্ডার হাব টোটাল ১২ কেজি, মেরা ৩৫ কেজি, টোটাল ১২ কেজিতে এসে এইখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে সেভ করে দিব। ওকে? তারপরে হচ্ছে যে এখন এখানে 0 দেখাচ্ছে। টোটাল ১২ কেজি, স্টক অ্যালার্ট 0। এমটি সিলিন্ডার হাবে আসবো। দেন হচ্ছে অমেরা ৩৫ কেজি, এখানে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে হচ্ছে আমরা কি করব? সেভ করে দিব। অমেরা ৩৫ কেজি এখানে কি করছে? 0 দেখাচ্ছে। তার মানে ওনার কাছে স্টকটা নাই। এখন যদি আমরা স্টক লিস্টে আসি,
সবগুলো আমাদের কি এখানে দেখাচ্ছে এবং কি স্ট্যাটাস লস স্টক দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, স্ক্রিনশট নিয়ে নিলাম, এটা কাস্টমারকে আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে যে আমরা যদি সেলসে যাই, সেলস ক্রিয়েট, সেলস ক্রিয়েট, এখানে আসলে কিন্তু টোটালি সব কিছু ইস্যু হচ্ছে। স্ক্রিনশট পাঠিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে আমরা যদি প্রোডাক্ট লিস্টে যাই, আমি সব জায়গা থেকে হচ্ছে এই করে দিচ্ছি। প্রোডাক্ট লিস্টে আসলে আমার সব প্রোডাক্টই এখানে শো হচ্ছে। ওকে, ডান। দেন আমি এখন কাস্টমারকে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিব। লাস্ট স্ক্রিনশট। ওকে, ডান। দেন কাস্টমারকে ইনশিওর করে দেবো এখন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আছি বলেন। স্যার আপনার টোটালি সমস্যাগুলো সলভ করে দিয়েছি। একটু চেক করবেন। ওকে, ওকে। দেখতেছি। জি স্যার। ওকে। কাস্টমারকে আমরা প্রবলেমটা সলভ করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।